কামারহাটির ত্রাস জয়ন্ত সিং। সেই জয়ন্ত সিং এর পর এবার ত্রাস বদলে গেছে, এবার রোহিত সিং কামারহাটির ত্রাস। কারণ আপনারা দেখেছিলেন শুক্রবারের সেই ঘটনা, চাঁদার জুলুমে মারধর, এবং সেই মারধরের ঘটনায় এবার গ্রেপ্তার। যার নাম বারবার উঠে আসছিল রোহিত সিং, সেই মূল অভিযুক্ত এবার পুলিশের জালে। শুধু রোহিত সিং মূল অভিযুক্তই নয়, আরো দুজন এবার পুলিশের জালে। রোহিত সিং এবং তার শাগরেদরা, তাদের নামেই অভিযোগ ছিল। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, জয়ন্ত সিং এর পর এবার কামারহাটির মানুষের ত্রাস রোহিত সিং। দাপিয়ে বেড়ায় তারা, নানা অভিযোগ তাদের নামে। এবার পুলিশের জালে সেই মূল অভিযুক্ত রোহিত সিং এবং আরো দুই। কিভাবে তারা পুলিশের জালে এলো? দেখো, গত পরশুদিন 25 নম্বর ওয়ার্ডের যে যুবক অর্থাৎ আদিত্য মহান্তিকে মারধরের ঘটনা ঘটে, এবং সেই মারধরের ঘটনায় কিন্তু এই যে অভিযুক্ত ছিল রোহিত সিং সহ মোট 7 জন কিন্তু অভিযুক্ত ছিল, এবং তাদের নামে কিন্তু বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু সেই জায়গা থেকে বেলঘরিয়া থানার যে গড়িমসি, অর্থাৎ প্রায় 12 থেকে 15 ঘন্টা কেটে যাওয়ার পরেও কিন্তু তারা তাকে গ্রেপ্তার করতে অক্ষম হয়। এবং তারপরে কিন্তু আমরা তার সঙ্গে কথা বলি, এবং সেই জায়গা থেকে কিন্তু বিভিন্ন রকম কথাবার্তা বলেন। তো কিন্তু সেই জায়গা থেকে যখন পুলিশ দেখে বেগতিক অবস্থা দেখে, তখন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তাদের উপরে চাপ তৈরি হয় যে কেন রোহিত সিংকে গ্রেপ্তার করা হবে না। এবং তারপরেই গতকাল সন্ধ্যাবেলা কিন্তু রোহিত সিং সহ আরও যে দুজন অর্থাৎ সায়ন এবং সৌরভ, এদেরকে কিন্তু বেলঘরিয়া থানায় ডেকে পাঠানো হয়, এবং তাদেরকে দফায় দফায় সারা রাত জিজ্ঞাসাবাদ করা হয়। এবং জিজ্ঞাসাবাদের পরে কিন্তু রোহিত সিং ঘটনাস্থলে কিন্তু সেই সময় ছিল না। সেই সময় 6 জন উপস্থিত ছিল, তাদের মধ্যে সায়ন এবং সৌরভও কিন্তু ছিল। কিন্তু যেহেতু রোহিত সিং এদেরকে নেতৃত্ব দেয়, সেই জায়গা থেকে কিন্তু রোহিত সিংও কিন্তু গ্রেপ্তার হয়েছে। এবং টানা জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু আজকে ভোর রাতে রোহিত সিংকে গ্রেপ্তার করলো বেলঘরিয়া থানা পুলিশ। পাশাপাশি রোহিত সিংয়ের সঙ্গে আরও যে 6 জনের নাম ছিল, তাদের মধ্যে সৌরভ এবং সায়নকেও কিন্তু গ্রেপ্তার করেছে, এবং 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে তাদের কাছে বারাকপুর আদালতে পাঠানো হবে। পাশাপাশি আরও যে 4 জন অভিযুক্ত রয়েছে, যাদের নামে এফআইআর হয়েছে, সেই 4 জনের খোঁজেও কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি চালাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত বাকি 4 জনকে কিন্তু পুলিশ ধরতে পারেনি, এবং সেই জায়গা থেকে তাদের মোবাইল লোকেশন ট্র্যাক করে কিন্তু তাদেরকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে বেলঘরিয়া থানার পুলিশ। অবশ্যই আমাদের নজর থাকবে, তার কারণ একে জয়ন্তের রক্ষা নেই, এবার দোষর রোহিত সিং আর তার দলবল। হরিয়াদহে ত্রাস জয়ন্ত সিং এখন জেলে। জয়ন্তের ছেড়ে যাওয়া জমিতে নতুন ত্রাস রোহিত সিং। উত্তর 24 পরগনার কামারহাটি পুরসভার 25 নম্বর ওয়ার্ড উদয়নপল্লী, এখানকার বাসিন্দা আদিত্য মহান্তি। অভিযোগ, গণেশ পুজোর জন্য তার কাছ থেকে 50,000 টাকা চাঁদা চান রোহিত। বিপুল টাকা চাঁদা দিতে রাজি হননি ওই যুবক। অভিযোগ, এরপরেই রোহিত বাহিনী রোষে পড়েন তিনি। শুক্রবার রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন আদিত্য, পিছনের সিটে তার দাদা। অভিযোগ, বাড়ির কাছে তার উপর হামলা চালায় রোহিতের দলবল। লাথি মেরে বাইক ফেলে দেওয়া হয়, এরপর রাস্তায় ফেলে চলে বেধড়ক মার। গুরুতর আহত অবস্থায় আদিত্যকে ভর্তি করা হয় সাগর দত্ত হাসপাতালে। দেখি ওরা দুজনে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে ছেলেটাকে ড্রেনের মধ্যে মাথায় ঢুকিয়ে ইট আর কোন হাতে জাতীয় বন্দুক জাতীয় জিনিস ছিল, ওইটা দিয়ে পিটাইছে। পিটানোর পরে ছেলে ওখানে আমার অজ্ঞান হয়ে গেছে। ওখানে 5-6 জন ছিল, ওরা সব বলছে তো রোহিত সিং এর ছেলে। আমি চাইতেছি আমার ছেলেকে কালকে যেভাবে মেরে রক্ত বার করেছে, আমি তার বিচার চাই। ছেলে হসপিটালে ভর্তি। রোহিত সিং এর ছেলে, তারও রোহিত সিং এর with the very best and grow your voice, because the world needs India's perspective more than ever. Go into India's heartland, speak her languages, tell her stories, grow her ambitions. Go, make a difference, create a platform for policymakers, trendsetters and change makers, because the only way to grow is to grow together. অভিযোগে জেল ঘুরে এসেছেন সৌরভ ভৌমিক এবং বিশ্বজিৎ চক্রবর্তী। জানি না ওদের কাছে কোনো প্রমাণ আছে নাকি। এলাকার যারা লোকেরা আছে তাদের কাছে চাঁদা তো চাওয়া হয় না। এলাকার লোকেরা যারা নিজেরা এসে চাঁদা দিয়ে যায়,
সেইটুকু চালাতেই আমাদের পুজো হয়। কালকে নাকি একটা খেলা কোথাও চলছিল, সেই খেলার সময় আমার যে এক বন্ধু আছে সৌরভ বলে, ওর ওয়াইফ ওখান থেকে পাস করে, তখন ওর ওয়াইফকে নাকি ওরা টোয়েন্টি করে, তখন ওরা এনে প্রতিবাদ করে, ওদেরকে বলে তোরা মাঠ থেকে উঠে চলে যায়, এখানে খেলবি না তোরা। এই রাগে নাকি কালকে সন্ধ্যেবেলা রাত্রিবেলা নাকি ওরা এই নিজেদের মধ্যেই মারপিট করেছে। তো পুরোটাই আমার জানার বাইরে, আমি সকালে ঘুম থেকে উঠে আপনাদের মিডিয়া চ্যানেলে দেখে যেটুকু জানতে পারলাম। আদিত্যকে মারধরের ঘটনায় বেলঘড়িয়া থানায় রোহিত সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তার পরিবার। কামারহাটি থেকে ক্যামেরায় মনোজ যাদবের সঙ্গে সুবীর দে, নিউজ 18 বাংলা। আগে ছিল জয়ন্ত সিং আর এখন রোহিত সিং। আচ্ছা, এই রোহিত সিং এলাকায় ঠিক কিভাবে পরিচিত? কখনো মারধর, কখনো বিপুল অঙ্কের চাঁদা দাবি, সন্ধে হলেই এলাকায় মদ গাজার আসর বসানো। এই রোহিত সিং এর নামে কামারহাটি এলাকায় এরকমই নানা অভিযোগ রয়েছে, আর এলাকাবাসীরা তারা রীতিমতো আতঙ্কিত। এই রোহিত সিং কোথাও গিয়ে মনে করাচ্ছে জয়ন্ত সিংকে। আগে জয়ন্ত সিং, এখন রোহিত সিং। সময়ের সঙ্গে সঙ্গে এভাবেই বদলেছে ত্রাসের নাম। উত্তর 24 পরগনার কামারহাটি পুরসভার বেলঘড়িয়া, এখানকার বাসিন্দা রোহিত সিং স্থানীয় যুব তৃণমূল নেতা। তার বিরুদ্ধেই এলাকায় দাদাগিরির অভিযোগ। 50,000 টাকা চাঁদা না দেওয়ায় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ তার দলবলের বিরুদ্ধে। এলাকায় কান পাতলে রোহিতের নামে অভিযোগের পাহাড়। অভিযোগ, বহিরাগত দুষ্কৃতীদের শেল্টার দেন রোহিত, এলাকায় মদ গাঁজার আসর বসান, সাট্টার কারবারও চালান। এলাকায় দেখি সবকিছু সন্ধ্যার পরে অনেক কিছু হয়, কিন্তু আমরা কোনো প্রতিবাদ করতে পারি না। বহিরাগত ছেলেরা আসে, লোকাল ছেলে কয়েকজন থাকে। আজকে ধরেন একটা ছেলে রেগে মেরেছে, যেই মারুক অন্য কোনো বড় কোনো ঘটনা ঘটবে না তার কি গ্যারান্টি নিতে পারে? এটা দেখুন, তৃণমূলের ইনার ক্ল্যাশ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর। মদ্যপ যারা থাকে তাদের নিয়ে এখানে সাধারণ মানুষের, লোকাল সবার এখানে একটা অসন্তোষ আছে। তারা ভয় বলতে পারে না, কারণ সবটাই তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় হয়। কালকে যে ঘটনা হয়েছে, সেই ঘটনায় যেভাবে মারা হয়েছে সেটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি বলা যায়। সারা কামারহাটি জুড়ে তৃণমূল কংগ্রেস এরকম পাড়ায় পাড়ায় রোহিত সিংদের তৈরি করেছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরাই বলছে ওখানে দাঁড়িয়ে জুয়াসাট্টা খেলা হয়, মদ খাওয়া হয়। তাহলে তৃণমূল কংগ্রেসের এমএলএ কি জানেন না? প্রশাসন কি জানে না? এইসব নোংরা ছেলেরা কারোর মাথায় আছে, তার আশীর্বাদে বলুন, তার নিজের কাজ করার জন্য এই মানুষগুলো রয়েছে। কোথায় কার হাত আছে এটার জন্য আমি মনে করি আমার প্রশাসন অর্থাৎ আমাদের লোকাল পুলিশ, বেলঘড়িয়া থানা পুলিশ যথেষ্ট। রোহিত সিং মনে করাচ্ছেন জয়ন্ত সিংকে। একসময় আড়িয়াদহে ত্রাস। গত বছর মা ছেলেকে মারধরের ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে প্রকাশ্যে আসতে থাকে হাড় হিম করা একের পর এক ভিডিও। অভিযোগ, তালতলা ক্লাবে বিচার সভা বসাতো জয়ন্ত তার সাগরেদরা। তারপর জয়ন্তের নিদান মাফিক শাস্তি দেওয়া হতো। জয়ন্ত এতটাই বেপরোয়া যে আগ্নেয়াস্ত্র নিয়ে ক্যামেরার সামনে পোজ দিতেও তার কিছু যায় আসে না। প্রকাশ্যে এক সাগরেদকে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেও দেখা যায় জয়ন্তকে। কখনো আবার হাত পা ধরে চ্যাংদোলা, তারপর লাঠি দিয়ে পিঠে কোমরে দামাদাম মার। অভিযুক্ত জয়ন্ত সিং এবং তার দলবল। জয়ন্ত এখন জেলবন্দি। তার জায়গায় এবার রোহিত সিং এর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ ঘিরে শোরগোল।